সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 15 এবং 16 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 14 পর্যন্ত সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে দেখো 15 নম্বর প্রশ্নে কি আছে যে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। মেঝে মানে দিতেছে এই একটা ঘরের ফ্লোর আর কি, বা মাটি যেটা আর কি। এটা কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, যদি ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। এখন প্রশ্ন হইতেছে ঘরটির প্রস্থ কত। চলো আমরা এটা সমাধান করি। যেহেতু ঘরের দৈর্ঘ্য প্রস্থ আমরা কোনো কিছুই জানি না, শুধুমাত্র এটুকুই জানি যে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,200 টাকা খরচ হবে, এই তথ্যটাই জানি। আর হইতেছে প্রস্থ থেকে 3 মিটার কমলে 576 টাকাও কমবে, 7,200 টাকা থেকে 576 টাকা কমবে, এই তিনটা তথ্যই আমরা জানি। তাহলে মনে করি ঘরটির দৈর্ঘ্য x মিটার, মানে x মিটার ধরে নিলাম, এবং প্রস্থ y মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? xy মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, xy বর্গ মিটার ক্ষেত্রফল। দেখো ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে প্রস্থ হবে কি, যেহেতু প্রস্থ ছিল y মিটার, তার থেকে যদি 3 মিটার কমে তাহলে y-3 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে কি x গুণ y-3 বর্গ মিটার। কারণ এখন তো y থাকলো না, yটা হয়ে গেল কি y-3। তাই যেহেতু ক্ষেত্রফল হইতেছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং খরচ হবে তাহলে 576 টাকা কম খরচ হবে যদি 3 মিটার কমে যায়। 7,200 বিয়োগ 576, তাহলে হবে 6,624 টাকা। অর্থাৎ যদি প্রস্থ 3 মিটার কমে যায় তাহলে খরচ হবে 6,624 টাকা। এরপরে দেখো এখন xy বর্গমিটার ঢাকতে খরচ হয় 7,200 টাকা, তাই না? প্রশ্নতে বলেই দিছে এটা, যে ঘরের মেঝে ঢাকতে কার্পেট দিয়ে ঢাকতে 7,200 টাকা খরচ হয়। তো ঘরের মেঝে যদি কার্পেট দিয়ে ঢাকে, তার মানে কি ঘরের মেঝের ক্ষেত্রফলের সমান লাগবে, কার্পেট লাগবে। xy বর্গমিটার ঢাকতে খরচ হয় 7,200 টাকা। সুতরাং 1 বর্গমিটার ঢাকতে খরচ হবে কি আরো কম টাকা, যেহেতু কম টাকা লাগবে তাহলে xy ভাগ করে দিব, 7,200 সাথে xy ভাগ করে দিব। সুতরাং এই x ইন্টু y-3 বর্গমিটার ঢাকতে খরচ হয়, তাহলে কি হবে, জাস্ট এইটা কি হবে, এই 7,200 সাথে গিয়ে গুণ হবে, উপরে গুণ হবে, বা পাশে গুণ হবে। পাশে গুণ মানে উপরে গুণ। 7,200 গুণ x গুণ y-3, y-3 ডিভাইডেড বাই xy। তাহলে এই x আর x কাটাকাটি যাওয়ার পরে কি থাকে দেখো, 7,200, আর এখানে থেকে y-3, এই যে y-3, আর নিচে শুধু y থাকে, যে y, এখানে y থাকলো আর কি। তাহলে এত টাকা হইলো। এরপরে দেখো এবার এখানে, তাহলে প্রশ্ন মতে এই যে এই টাকাটা যে আমরা পাইছি, এটা কি ওই যে প্রস্থ থেকে 3 মিটার কমে গেলে এত টাকা হয়, আর প্রস্থ থেকে 3 মিটার কমে গেলে আমরা ওই যে 7,200 থেকে 576 বিয়োগ করার পর যেটা বলছিলাম 6,624, সেটা বসেছিলাম। তার মানে কি এইটা আর এটা সমান আমরা বলতে পারি। এটাও কি ওই যে 3 মিটার, প্রস্থ 3 মিটার কমলে খরচ, এটাও প্রস্থ 3 মিটার কমলে খরচ। দেখো y এখানে নিচে ভাগাকারে আছে, তাহলে পক্ষান্তর হলে এর সাথে গুণ হবে। তাহলে উপরে থাকলো 7,000, উপরে যেটা এটা লিখলাম 7,200 গুণ y-3, আর y 6,624 সাথে গুণ হয়ে গেল। এরপরে 7,200 কে আমরা y এবং বিয়োগ 3 সাথে গুণ করে দিব। তাহলে 7,200 সাথে y গুণ করলে হবে 7,200 y, আর 7,200 যদি আমরা 3 সাথে, মানে যেহেতু বিয়োগ আছে বিয়োগ দিলাম, 7,200 সাথে 3 গুণ করলে হবে 21,600, আর এখানে থাকলো 6,624, যা ছিল তাই। এবার আমরা y গুলাকে এক পাশে আনি। দেখো 7,200 y রাখলাম,
এখানে 6624 ওয়াই যোগ আকারে আছে, পক্ষান্তর করে এই পাশে এনে বিয়োগ আকারে লিখলাম। আর এখানে দেখো বিয়োগ 21600, এটাকে পক্ষান্তর করে এখানে যোগ 21600, সামনে যোগ চিহ্ন দেওয়া লাগবে না। তাহলে 7200 থেকে যদি আমরা 6624 ওয়াই বিয়োগ করি তাহলে হবে 576 ওয়াই, এখানে 21600। তাহলে দেখো এই যে ওয়াই এর সাথে 576 গুণ আকারে আছে, তাহলে পক্ষান্তর হলে এটা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে যদি 21600 কে 576 দ্বারা ভাগ করি তাহলে হবে 37.5। অর্থাৎ ওয়াই তো আমি কাকে ধরে নিয়েছিলাম, ওয়াই ধরে নিয়েছিলাম, এই যে প্রস্থকে আমরা ওয়াই ধরে নিয়েছিলাম, তাহলে আমরা ওয়াই এর মান পাইলাম। তাহলে প্রস্থ হইতেছে 37.5 মিটার। প্রশ্নে কিন্তু এটাই চেয়েছে যে প্রস্থ নির্ণয় করো। তো এরপরে 16 নম্বর অঙ্কটা দেখো যে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। এখানে একটি হবে। প্রতি বর্গমিটার 60 টাকা 25 পয়সা দরে বা 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? চলো আমরা সমাধান করি। এই যে এটা হচ্ছে সেই আয়তাকার বাগানটা, যে আয়তাকার বাগানটার দৈর্ঘ্য হইতেছে 80 মিটার এবং প্রস্থ হইতেছে 60 মিটার, এবং এই বাগানের ভিতরের দিকে 4 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এই যে দেখো 4 মিটার প্রশস্ত রাস্তা। এবার যেগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। দেয়া আছে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। তাহলে সুতরাং আয়তাকার বাগানটির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 80 গুণ 60 বর্গ মিটার, অর্থাৎ 4800 বর্গ মিটার। দেখো যেহেতু বাগানটির ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে, যদি দেখো ভিতরের দিকে আছে এই 80 থেকে ভিতরের দিকে আছে, তাহলে কিন্তু 4 মিটার করে, মানে দৈর্ঘ্য বরাবর 4 মিটার বিয়োগ, 4 মিটার করে দুইবার বিয়োগ হবে, আবার প্রস্থ বরাবর 4 মিটার করে বিয়োগ হবে। দেখো তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য, এই যে মানে হচ্ছে এই যে ভিতরের অংশটার দৈর্ঘ্য আর কি, এইটুকু অংশ, হ্যাঁ, মানে এই রাস্তাটা বাদ দিয়ে আর কি। তাহলে এই 80 থেকে এখানে 4 করে আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা রাস্তা বাদে যে মূল বাগান তার ক্ষেত্রফল বা তার দৈর্ঘ্য প্রস্থ গুলো পাবো। তাহলে পথ বাদে বা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে 80 বিয়োগ 4 গুণ 2 অথবা 4 যোগ 4। 2 কেন দিলাম? যে দুই পাশে আছে তাই, যেহেতু তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে 4 যোগ 4 লিখে দিবা। 80 বিয়োগ 4 গুণ 2 মিটার, অর্থাৎ 80 বিয়োগ 4 গুণ 2 মানে 8, অর্থাৎ 80 থেকে 8 বিয়োগ করলে হবে 72 মিটার, অর্থাৎ পথ বাদে বাগানের দৈর্ঘ্য 72 মিটার। এরপর আবার দেখো পথ বাদে বাগানের প্রস্থ, ওই একইভাবে প্রস্থ ছিল 60 মিটার, যদি দুই পাশ থেকে আমি দৈর্ঘ্য এই প্রস্থ কমায় দিই 4 মিটার করে কমবে, তো 4 গুণ 2 মিটার, তো 60 বিয়োগ 8 মিটার, 60 থেকে 8 বিয়োগ করলে হবে 52 মিটার, অর্থাৎ পথ বাদে বাগানের প্রস্থ পাইলাম 52 মিটার। এখন আমরা পথ বাদে বাগানের ক্ষেত্রফল বের করে ফেলি। সুতরাং পথ বাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 72 মিটার এবং প্রস্থ 52 মিটার, এত বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল বলছে তাই বর্গ মিটার লিখলাম। তাহলে হবে 3744 বর্গ মিটার। এবার আমার প্রশ্নে কিন্তু চাইছে যে এই পথের ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল কত আর কি, এটা জানতে চাইছে। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তো দেখো, সুতরাং পথের ক্ষেত্রফল, দেখো টোটাল যে ক্ষেত্রফলটা ছিল 4800, তার থেকে আমরা 3744 বিয়োগ করে দিলাম বর্গ মিটার, তাহলে বিয়োগ করলে হবে 1056 বর্গ মিটার। হ্যাঁ, এখন কিন্তু আমাদের প্রশ্ন আবার আরেকটা কথা বলতে দিছিল যে প্রতি বর্গমিটার পথ বাঁধানোর জন্য খরচ হয় 7.25 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 1 বর্গমিটার পথ বাঁধানোর জন্য খরচ হয় 7.25 টাকা। সুতরাং পথের ক্ষেত্রফল কত পাইছি আমরা? 1056, অর্থাৎ 1056 বর্গমিটার পথ বাঁধানোর খরচ, তাহলে কি 7.25 গুণ 1056
টাকা, অর্থাৎ ৭,৬৫৬ টাকা। মানে এর সাথে যদি আমরা ৭,২৫ সাথে যদি আমরা ১,০৫৬ গুণ করি, তাহলে হবে ৭,৬৫৬ টাকা। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো সবাই।